এখন 9:30 মতো বাজে। কেউ বলবে বাইরেটা জাস্ট দেখো, দূরের দিকটা পুরো এখনো ফগি হয়ে রয়েছে। আর সবথেকে হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম চরম ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি বড়দের মতো সোয়েটার না পরে ছাদে এসেছি, আরও ঠান্ডা লাগছে আমার। যে হাল কখনো ছাড়তে নেই, যাই হয়ে যাক না কেন সিচুয়েশন লাইফে সবসময় লড়ে যেতে হয়। আমার কন্ডিশনটা জাস্ট দেখো। সোদপুরে দাদা বৌদি ব্রাঞ্চটাতেই এসেছি। আর আমি কিরকম আর স্ল্যাটটা নিয়ে যা না, কেন খাবে না? কি হলো, আর খাবে না? এদিকে বাবা কয়েকটা নতুন গাছ লাগিয়েছে। এই যে এগুলো হচ্ছে বেগুন গাছ লাগিয়েছে 3টে, আর এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছে। আর এখন 2:40 মতো বাজে। আমরা 1:30 নাগাদ করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এই জাস্ট এসে পৌঁছালাম। রামাজ কোচা ডিম সেদ্ধ খাবে বলে বসে আছে, ও খাবে, আগে এনেকে খাইয়ে। এখন 9:30 মতো বাজে। কেউ বলবে বাইরেটা জাস্ট দেখো, দূরের দিকটা পুরো এখনো ফগি হয়ে রয়েছে। আর সবথেকে হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম চরম ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো এটা পুরো ফগি হয়ে আছে। উফ বাবা, বিশাল ঠান্ডা আজকে। আর আমি বড়দের মতো সোয়েটার না পরে ছাদে এসেছি, আরও ঠান্ডা লাগছে আমার। আজকে হচ্ছে গিয়ে সানডে 21 তারিখ ডিসেম্বরে। সো এখন সকাল 9:30 মতো বাজে। বাট দেখে মনে হচ্ছে না কোনো দিক দিয়ে। পুরো পিছন দিকটা তো পুরো ফগি হয়ে গেছে, দূরটা দেখো বেশি দূর অবধি দেখাই যাচ্ছে না। আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও অ্যাকচুয়ালি আমি কাচাকুচি করছিলাম। তো কাচাকুচি না সোয়েটার পরে বা চাদর গায়ে দিয়ে তো করা যায় না। তো সোয়েটার খুলেই করছিলাম কাজটা। চলে এসেছি ছাদে মিলতে, মাথাতেই নেই যে সোয়েটারটা পরে আসি, উপরে ঠান্ডা লাগবে। তো আমি এই জাস্ট এই যে এক বালতি কেচেছি, নিয়ে এসেছি। এখন এটা মেলবো। আর আজকে সারাদিন যা করব সেটাই থাকছে এই ভিডিওটাতে। তো ভিডিওটা পুরোটা দেখো। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি ভাবনা করে দেখতে স্টার্ট করি, কারণ আমি এখানে বকবক করতে পারছি না, ভীষণ ঠান্ডা লাগছে। তো মিলে নিচে যাই আগে। আর অ্যানি ওর পাপা এখনও ঘুমাচ্ছে। তো চলো ফটাফট মিলে নিই আগে। গাছটাতে দেখো আমাদের কি সুন্দর ফুল এসেছে। এই গাছটা না ভেঙে গেছিলো, এই যে ওর যে মেন ডালটা, এই যে এটা পুরো ভেঙে গেছিলো। বাট সাইডের ডালটা দিয়ে আবার নতুন করে জন্ম নিয়েছে, নিয়ে সুন্দর আবার নতুন করে ফুল হচ্ছে। কিন্তু একটু বেঁকে গেছে, বাট তাও আমরা তো ভেবেছিলাম যে গাছটা হয়তো মানে ফেলে দিতে হবে, আর বাঁচবে না, ডাল ভেঙে গেছে, পুরো মেন ডালটাই ভেঙে গেছিলো। বাট না, তাও সাইডের ডালটাই সুন্দর এখন সুন্দর হয়ে এখন কত কত ফুল দিচ্ছে। মানে হয় না যে মনে হয় যে কি যে সব শেষ, আর কিছু করার নেই, বাট সেই পয়েন্টে একটা কোনো হোপ চলে আসে, আর সেখান থেকে আবার নতুন করে স্টার্টিং হয়। এই পুরো একদম আমাদের জীবনের সার্কেলের মতো, যে হাল কখনো ছাড়তে নেই, যাই হয়ে যাক না কেন সিচুয়েশান লাইফে সবসময় লড়ে যেতে হয়। মানে গাছটা থেকেই শেখা যাচ্ছে কী সুন্দর ও নিজের মতো করে আবার নতুন করে নিজেকে দাঁড় করিয়েছে। আর যত্ন যেরকম সব গাছেরই নেওয়া হয়, ওরও নেওয়া হয়েছে। এক্সট্রা কিছু যে আলাদা যত্ন দেওয়া হয়েছে তাও না, বাট ও নিজে ফাইট করে নিজে আবার নতুন সুন্দরভাবে নিজেকে তৈরি করে নিয়েছে। আর কত সুন্দর লাগছে দেখো, কত ফুল হয়েছে, একদম থোকা থোকা হয়ে কত সুন্দর ফুল হয়েছে। আর আমাদের এখানে একটা পুদিনা গাছ আছে, এটা একদম ঝাঁকড়া হয়ে রয়েছে এখন। এই গাছটাতেও কিছু ফুল এসেছে। আর তোমাদের দেখাই, দাঁড়াও, এদিকে বাবা কয়েকটা নতুন গাছ লাগিয়েছে। এই যে এগুলো হচ্ছে বেগুন গাছ লাগিয়েছে 3টে, আর এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছে। আর এই ফুল গাছগুলো আমাদের নিচে ছিল, বাট নিচে না ভালো ফুল হচ্ছিল না, কারণ নিচে ঠিকঠাক রোদটা পড়ে না, তাই কালকেই উপরে বাবা শিফট করেছে ফুলগুলো। কালারগুলো দেখো প্রত্যেকটা কি সুন্দর, এই কালারটাও কত সুন্দর, এই কালারটাও কত সুন্দর। আর ওইদিকেও গাছ রয়েছে একটা, আমাদের ছাদের ওই পাশেও গাছ রয়েছে। খুব একটা বেশি গাছ লাগাইনি, তাও টুকটাক যে কটা লাগিয়েছে। এই দেখো এটাতে কি সুন্দর ফুল ধরেছে, সুন্দর লাগছে।
কালারটা ভীষণ মিষ্টি। আসো এদিকে, আসো এদিকটা, আসো, হ্যাঁ আসো। এখন 12টা বাজে আর ম্যাডাম এখন গিয়ে ব্রেকফাস্ট করছে, একটা এই ডিম সেদ্ধ খাওয়াচ্ছি। আজকে একদম লেট করে উঠেছে, আজকে 11:30 করে উঠলো, উঠে ব্রাশ ট্রাশ করে এখন ডিম সেদ্ধ খাচ্ছে। আর এদিকে আসো অ্যানি, এদিকে আসো, তুমি পারবে না, ওটা পড়ে যাবে কিন্তু উল্টে, ওটা ভেজাও আছে। এই ছাদে একটুখানি, এই যে আজকে তো সকাল দিয়ে পুরো মেঘলা মেঘলা ওয়েদার তোমাদের বললামই। আর এখন জাস্ট একটু রোদটাও উঠেছে, তোর জন্য ওকে আমি ছাদেই নিয়ে এসেছি যে একটু ছাদে রোদেও থাক আর খেয়ে নে ডিমটা। আর এই যে একটা ছোচা ডিম সেদ্ধ খাবে বলে বসে আছে, ও খাবে আগে, অ্যানিকে খাইয়ে নি তারপর ওকে দেবো। কি করছো বেবি ডাকটাকে নিয়ে? ওখানটা ভেজা তো, জলে ঠান্ডায় হাত দেয় না, এদিকে আসো মামা। হলো হলো হলো, চকো চিৎকার করেছে, ভয় পেয়ে গেছে। কি হয়েছে? হুম, চলো একটু খেয়ে নাও ডিম সেদ্ধ তাড়াতাড়ি করে, অনেক বেলা হয়ে গেছে। এ নাও। না কেন খাবে না? কি হলো, আর খাবে না? ও অ্যানি, কি রে, পারবি না তুই, দাঁড়া আমাকে, দাঁড়া দাঁড়া। 2 hours later. এখন বাজে ডট 1:30 আর হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে আমরা আজকে একটু দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো হঠাৎ করেই প্ল্যান হলো যে যাব, গিয়ে খাবো তো না, কেননা খেতে গেলে অনেক টাইম লাগবে, তো নিয়ে চলে আসবো। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে, জাস্ট রেডি হলাম, আর অ্যানিকে সাথে নিয়ে যাচ্ছি না, ভেবেছিলাম নিয়ে যাব, বাট ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, তার জন্য ওকে নিচ্ছি না, আমরা দুজনেই যাচ্ছি। আর এই জাস্ট রেডি হয়েছি, আর একদম তাড়াহুড়ো করে করে রেডি হয়েছি, টাইমও ছিল না হাতে, তো আর ভিডিও করিনি। তো চলো আমিও বেরোই, চলো চলো, সো চলো ফটাফট বেরোনো যাক। অ্যানি জানেও না আমরা বেরোচ্ছি, ওকে যা স্নান টান করিয়ে ডিম সেদ্ধ তো খেলো, তারপর ওর একটা লাড্ডু খাই যে ড্রাইফ্রুট লাড্ডু, সেটা খেয়েছে, ভাতটা মা খাইয়ে দেবে, কারণ আমি ভাত খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো জানেও না, ওকে বাবার সাথে ছাদে পাঠিয়েছি, ও ছাদে দাদুর সাথে ঘুরতে গেছে, আর আমরা এদিক দিয়ে বেরিয়ে গেলাম, কেন যদি আমাদের দেখে কান্নাকাটি করবে আর যেতেই দেবে না। চলো যাই। আমার কন্ডিশনটা জাস্ট দেখো, পুরো পাগল পাগল লাগছে আমার, পুরোর কি অবস্থা আমার। এখন 2:40 মতো বাজে, আমরা 1:30 নাগাদ করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো এই জাস্ট এসে পৌঁছালাম। মাঝখানে একটু রাস্তা গড়বড় হয়ে গেছিলো, তাই একটু লেট হয়ে গেছে আমাদের, নাহলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কথা। তো আমাদের প্ল্যান ছিল ব্যারাকপুরের ব্রাঞ্চটাতে যাবো দাদা বৌদির, বাট সেটা ক্যান্সেল করে আমরা সোদপুরেরটাই এসেছি, কেন ব্যারাকপুরে একটু ডিস্টেন্সটা বেশি, আর অ্যানকে রেখেও এসেছি, তো সেজন্য আমরা এখন সোদপুরের, এই যে সোদপুরে দাদা বৌদি ব্রাঞ্চটাতেই এসেছি। আর আমরা ফার্স্টে ওখানে, এই যে পিছনে আমার লাইন দেখতে পাচ্ছ, লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর জানলাম যে ওটা বসে খাওয়ার লাইন, আর পার্সেলেন সেরকম কোনো লাইন নেই। তো অর্ক গেছে, ও দাঁড়িয়েছে, 4-5 জনের পরে আছে, বেশি টাইম লাগবে না, তো আমরা নিয়েই যাবো, প্রথম দিয়ে আমাদের প্ল্যান ছিল নিয়েই যাবো, কেন বসে খেতে গেলে অনেক টাইম লাগবে। তো এখন গেছে, পার্সেলগুলো নিক, আর আমি এখন সাইডে দাঁড়িয়ে আছি, আর আমার চুল পুরো ঘেটে বিচ্ছিরি কন্ডিশন হয়ে গেছিলো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চুলটা ঠিক করলাম আমি। ওইদিকেও আরেকটা দাদা বৌদির রেস্টুরেন্ট রয়েছে, ওটা বসে খাওয়ার জন্য, এই যে রাস্তাটা যে চলে যাচ্ছে সোজা ওইদিকে।
আর এটাতেও বসে খাওয়া যায়, বাট এটার প্যাসেজটা কম, এটাতে পার্সেলই বেশি সবাই নেয়। তো এই যে এটা হচ্ছে বসে খাওয়ার লাইন, আজকে ভিড়টা খুব একটা বেশি নেই। আর ওই যে অর্ক রয়েছে ওখানে কোথাও আছে, ওকে আমি দেখতে পাচ্ছি না, তো দাঁড়িয়ে আছে পার্সেলটা প্যাকিং করাবো। পার্সেল নেওয়া হয়ে গেছে, এই যে এখন আমরা বেরোচ্ছি। Continue for 1.5 kilometers. আমরা এখন দক্ষিণেশ্বরের সামনেটা ক্রস করছি, আর এই জায়গাটা সব সময় জ্যাম, সব সময় যাওয়ার সময় আসার সময় অল টাইম, যখনই এই জায়গাটা ক্রস করি সব সময় এরকম জ্যামই থাকে। হাতে টাইম নেই, হাতে টাইম থাকলে একটু ভাবছিলাম যে পুজো দিয়েই চলে যাবো, যখন মায়ের মন্দিরে এত সামনে দিয়ে যাচ্ছি, বাট আজকে তো হলো না, নেক্সট অন্য একদিন আসা যাবে। আমরা এখন এসেছি আমার বাড়ির সামনে, তো বোন জানে না পুরো ব্যাপারটা, তো ওর জন্য একটা এনেছি, তো ওকে দিতে গেলাম। আয় আয়, অ্যানিকেই এনেছি, অ্যানিকে একটু রাখবি, আমরা একটু বেরোবো। ও মাঝখানে প্যাকিং হয়ে বসে আছে, আয় এনে। বাবা কিরকম আর স্ল্যাটটা নিয়ে যা। গেছিলাম এটা আনতেই, হঠাৎ করেই প্ল্যান হয়েছে, রাতে খেয়ে নিবি, হঠাৎ করেই প্ল্যান হলো, গেলাম, হ্যাঁ নিয়ে এসছি, চল টাটা। বাবা আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 3:30 বেজে গেছে, তো খিদেও যথেষ্ট পেয়ে গেছিলো, তো এসেই অর্ক খেয়ে নিয়েছে ও, তারপরে খেয়ে টেয়ে এখন গেল ফ্রেশ হতে, আর আমি এসে চেঞ্জ করে ওকে খেতে দিয়ে চেঞ্জ করে মেয়েকে একটু নিলাম, আর এখন আমি বসছি খেতে। প্লেটটা আমি এখন সাজিয়ে নিয়েছি, পুরোটাই ঢেলেছি, বাট মনে হচ্ছে না এতটা খেতে পারবো, তাও নিয়েছি। Many unbearable hours later. টুপিটা খুলে দিলে কেন? হ্যাঁ, টুপিটা খুললে কেন? কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? টুপিটা খুললে কেন? আমার ঠান্ডা আছে তো সোনা, ঠান্ডা আছে, টুপি পরতে হয়। কি ওই যে টুপিটা খুলে ওখানে রেখে দিল, পরবে না, খুলে আবার রেখে দিয়েছে। কি রে ওই, কি রে তোর ব্যাপারটা কি রে? হ্যাঁ কি হয়েছে? কি বানিয়ে এনেছিস? চা বানিয়ে এনেছিস? চা বানিয়ে এনেছো? চা খাচ্ছ, চা খাচ্ছ, চা খাচ্ছ? তুই চা খাচ্ছ? দাও দাও একটু চা খাও, খাও তুমি, খাও তুমি, খাও একটু তুমি, খাও তুমি, খাও। টেস্টি টেস্টি চাটা, টেস্টি, বাবা টেস্টি। গরম না, গরম না, একটু ফু দিয়ে নাও, ফু দিয়ে নাও। গরম চাটা, গরম চাটা, গরম। টেস্টি হয়েছে চাটা, ভালো হয়েছে, ও বাবা ভালো হয়েছে। আচ্ছা খাও 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 খাও, তুমি নিজে বানিয়েছো, নিজে খাও। কে খাবে? টিয়া পাখিকে খাই দে একটু, এই যে টিয়া পাখি, টিয়া পাখিকে একটু চা খাইয়ে দাও, ধরো ধরো, ভালো করে খাইয়ে দাও। এই খাও খাও টিয়া পাখি, তুমি চা খাও, চা খাও, চা খাও। টেস্টি, টিয়া পাখি ভাল লেগেছে? এই আস্তে, কিচ্ছু হয়নি। আস্তে, দেখো ওখানটা উঁচু নিচু আছে, দেখে দেখে নিচটা দেখে যাও, ওখানটা উঁচু নিচু আছে। চললো। সো এখন কটা বাজে? ওই 7টা মতো বাজে,
আর অ্যানি উঠেছে, ওই আধা ঘন্টা মতো হবে উঠেছে, ঘুমাচ্ছিল। উঠেছে একটু আগেই উঠেছে ও। আমরা আসার পর খাওয়া দাওয়া করলাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও ঘুমালো এতক্ষণ। আর এই জাস্ট উঠেছে, মানে আধ ঘন্টা মতো হয়েছে উঠেছে। একটু পরে ওকে আমি, একটু পরে না এক্ষুনি যাবো স্যারেলাক্স খাওয়াবো এখন। জামা কাপড় ক্লিপ সব এগুলো অ্যানির কাজ। তো স্যারেলাক্স খাইয়ে দেবো, কেননা মা বললো যে দুপুরে ভাতটাও খুব একটা ভালো করে খায়নি, ওই খুঁটে খুঁটে একটু একটু খেয়েছে। কোনো দিনই ভালো করে খায় না, আজকে একদমই খায়নি। তো সেজন্য আমি একটু স্যারেলাক্স খাইয়ে দেবো ওকে এখন। আর আমরা হঠাৎ করে দাদা বৌদির প্ল্যান করেছি আজকে, তো অনেকেই ভাববে যে কেন হঠাৎ করে দাদা বৌদির প্ল্যান কেন। তো আগে ভাগে আমি বলে দিই, তো অ্যাকচুয়ালি 13 ডিসেম্বর ছিল আমাদের অ্যানিভার্সারি, 4th অ্যানিভার্সারি। তো সেটা শনিবার পড়েছিল, তো আমরা ভেবেছিলাম যে সানডে করে সেলিব্রেট করবো, মানে পরে শনিবার পড়েছিল, পরে রোববার দিনটা সেলিব্রেট করব। আর শনিবারও ছুটিও ছিল না, কাজ থেকে এসে কোথায় যাব না যাব রাত্রিবেলা, তো ভেবেছিলাম যে পরের সানডেতে আমরা কিছু একটা প্ল্যান করব। তো প্ল্যানের মধ্যে হয়েছিলই আমাদের দাদা বৌদি যার প্ল্যান হয়েছিল, গিয়ে ওখানে খাবো, একটু লং ড্রাইভে যাব, ঘুরবো টুরবো, খেয়ে আসবো। তো সেই মতোই প্ল্যান ছিল আমাদের। আর শনিবার দিন একটু নিজেদের মতো করে একটু ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম, আর কিছুই সেরকম ছিল না। বাট সানডেতে আমাদের একটা ফাইট হয়, সকালের দিকে একটা আর্গুমেন্ট হয়, আর সেই আর্গুমেন্টটা আমরা দুজন নেই এক্সটেন্ড করেছিলাম আর কি, মানে 2-3 দিন আমরা কথা টথা বলিনি, রাগারাগি চলছিল। তো দাদা বৌদি যা তো ক্যান্সেলই হয়েছে, তার সাথে 2-3 দিন পর চলছিল জিনিসটা আর কি। তো সেজন্য ওই কালকে হঠাৎ করে রাত্রিবেলায় আমাকে বলে যে আগে সানডেতে যে প্ল্যানটা ছিল সেটা তো ক্যান্সেল হয়ে গেছে, আর 2-3 দিন রাগারাগি হয়েছে, একটা হয় না, ওরই দোষ ছিল। তো ওকে তো সেজন্য ওই বললো যে ঠিক আছে তাহলে চলো, দাদা বৌদি প্ল্যানটা যখন ক্যান্সেল হয়েছে তো এই সানডেতে কালকেই চলো গিয়ে ঘুরেই আসি। তো সেজন্যই হঠাৎ করে আজকে বেরোনো। আর আমরা বসে ওখানে খাওয়ার প্ল্যান আমাদের ছিল, বাট খাইনি, কেননা যদি বসে খেতে যেতাম অনেকটা টাইম লাগতো, দাদা বৌদি তো অনেকটা সময় লাগে, তোমরা সবাই জানো। আর আমি ওই বাড়িতে অ্যানিকে রেখে যাওয়ার আমার কথা ছিল আজকে, বাট মা বাবারও আজকে একটা জায়গায় বেরোনোর কথা ছিল। আর আমাদের যেহেতু হঠাৎ করে প্ল্যান, আমি তো কিছু বলিনি মা বাবাকে, তো সকালে ফোন করেছি যখন, তো বাবা বলছে এই আমরাও বেরোচ্ছি আর আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তো সেজন্য এখানেই রেখে গেছি। আর ওকে সচরাচর এখানে রেখে আমি খুব একটা অনেকক্ষণের জন্য যাই না, ওই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হলে যাই, বা 3-4 ঘন্টা 5 ঘন্টার ব্যাপার হলে ওকে আমি ওই বাড়িতেই রেখে যাই, ছোট থেকে ওখানেই রেখে যাই। তো আমার মাও আর কি ওকে রেখে রেখে অভ্যস্ত, আর ও ওরম থাকতে পারে ওখানে, লুডো বরফির সাথে ভালোই থাকে, বোন থাকে। তো সেজন্য ওখানে মানে ও থাকতে পারে, আর মা আমার রাখতেও পারে, বাট বাবা মা কনফিডেন্স পাচ্ছিল না, কেন অতক্ষণের জন্য রাখেনি কখনো, কি করবে না করবে। তো সেই হিসেবে আমরাও ভাবলাম যে থাক, তাহলে আমরা বসে খাবো না, আমরা নিয়েই চলে আসবো। আর বোন আর ভাইয়ের জন্য তো আনতেই হতো পার্সেল, আমরা বসে খেলেও নিয়ে আসতাম ওদেরটা। তো সেজন্য আমরা ডিসাইড করলাম যে একেবারে পার্সেল নিয়ে আসবো, নিয়ে এসে বাড়িতেই সবাই মিলে খেয়ে নেবো। তো সেজন্য একেবারে নিয়ে এসে বাড়িতে খেয়েছি। আর এখন হচ্ছে অ্যানিকে বললাম আমি সাইলাক্স খাওয়াবো, আর আমি একটু চা খাবো, চা চাইছে মনটা, এত ঠান্ডা পড়েছে, চা না খেলে হবে না। সো চলো আমার জন্য চা বানাই, আর অ্যানির জন্য স্যারেলাক্স। সো এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, একটা বান্টির, একটা আমার, আর অ্যানির এই যে স্যারেলাক্স। আসো আসো উপরে আসো, খাবে, ধরো তো ধরো তো, বসো। খিদে পেয়ে গেছে, ওলে বাবলে, গুঁড়ো দুধটা খাওয়ার জন্য ওরম করছে, চাটা গরম, একটু শরীর রাখ। আচ্ছা খাও খাও, আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি, তুমি নিজেকে খেতে হবে না, আমি দিচ্ছি দিচ্ছি তো, তুই দুধটা শুধু তারপর খেয়ে নিবি, আর স্যারেলাক্সটা খাবি না, এরমভাবে খাওয়াতে হবে, না স্যারেলাক্স খেতে চায় না। হ্যাঁ চকো খাবে না, খাবে না, তুমিই খাবে, ও খাচ্ছে না। উপর দিয়ে গুঁড়ো দুধটা দিলে স্যারেলাক্সটা খেয়ে নেয় টপাটপ, আর না হলে নকশা করে। ওই জন্য ওকে এখন গুঁড়ো দুধ বলতে ওর যে ফর্মুলা মিল্ক সেটাই। না ধরো, ভালো টেস্টি, ভালো হয়েছে স্যারেলাক্সটা। এটা দিচ্ছি তো, এই তো এটা দিচ্ছি, এই যে এটা দিচ্ছি তো, না ওটা দিচ্ছি, আমি দিচ্ছি।
আবার দেখবে তাকিয়ে তাকিয়ে। সো ফাইনালি আজকের মোটামুটি সারাদিনের রুটিন কমপ্লিট হলো। অ্যানিকে খাওয়ানো হয়ে গেছে, আর ওকে খাওয়ানোর পর রাত্রে ড্রেস চেঞ্জ করে দিই আর কি, তো সেটাও করে দিয়েছি। ও এখন খেলছে। এখন 11টা মতো বাজে, আর আমাদের এখনও ডিনার হয়নি। ওকে খাইয়ে দিয়েছি অনেকক্ষণই হলো। অর্ক এখন আসেনি, ও একটু বেরিয়েছে ওর বন্ধুদের সাথে। তো এলে ও আর আমি একসাথে ডিনারটা করব। আর মেয়ে এখন খেলছে। এমনিতেও অ্যানি জানোই তোমরা যে ও খুব তাড়াতাড়ি ঘুমায় না, ঘুমাতে ঘুমাতে 12:30 তো বাজায়, কোনো কোনো দিন 1-1:30টাও বাজিয়ে দেয়। তো ওর সমস্ত এই যে এখানে সমস্ত ওর খেলনা নিয়ে ও খেলছে, ছড়িয়েছে। কি করছো ওখানে? কি নিয়ে গেছো ওটা দেখি? ওটা কি তোমার হাতে? সি, ওরা কোথায় ফেলছো? ওখানটায় ফেলছো কেন? ওখানে ফেলছো কি করতে? তুলতে পারবে? বের করতে পারবে? আর তো বার করতে গিয়ে আঙুলে খোঁচা খাবে। দাঁড়া বার করে দিই। পারবে? ও বাবা, সি না ওটা এস। ওই ওকে এই ABCD, তারপর 1-2 এর এরম কয়েকটা কিনে দিয়েছিলাম এরম আর কি, বোর্ডের মধ্যে। এগুলো সুন্দর সেট করতে হবে, যে এমটা এমের জায়গায়, কিউটা কিউয়ের জায়গায়, এরকম মানে শেখার জন্য আর কি বেসিক্যালি। তো এগুলোর মধ্যে ও মোটামুটি 3-4টে হারিয়েও ফেলেছে অ্যালফাবেট। আমি খুঁজে পাচ্ছি না কোথায় কোথায় ফেলেছে, জানি না, খুঁজে যা যা হয়ে গেছে। কোথায় যা? কোথায় 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 যা? কোথায় যা রে? ওইখানে ঢুকে গেছে, বার করতে পারছো না? আমি বের করে দেবো? আমি দেবো বের করে? দাঁড়াও, দরজাটা খুলি। এই নাও, ধরো, নাও নাও, আসো। হ্যাঁ, হাতটা সরাও, বন্ধ করে দিই। তো দেখাবো তোমাদের, এই দেখো হাতের কন্ডিশন। পুরো স্কেচ পেন দিয়ে এই যে, দাঁড়াও, কিছুটা দেখছি আর কিছুটা আবার নতুন করে করেছি। একটু আগেই আমি পরিষ্কার করেছিলাম, আবার নতুন করে করেছে। এই যে এখানে পুরো লিখে ভরিয়েছে, ওই যে ওইখানে একটু আগেও করেছিল। এই যে এই জায়গাগুলো দেখো, এই যে এই জায়গাগুলো নীল নীল হয়ে আছে। এখন তুলেছি আমি, ওই তুলতে গিয়ে আমার হাতের এই অবস্থা। আবার নতুন করে ওখানে করেছে। কি করবো তা? দাও না বলে, নাও নাও বলে, নাও। কি বলে? নাও। আচ্ছা জানি, আমার ক্লিপটা দাও তো, ক্লিপটা দাও, আমার ক্লিপটা দাও। ক্লিপটা কোনটা? ক্লিপ কোনটা? ক্লিপ এইটা? কোনটা ক্লিপ? দাও আমার ক্লিপটা, দাও আমাকে, দাও। থ্যাংক ইউ। আজকে আমার কি কিউট ক্লিপটা ভেঙে গেছে। এই যে এখানটা স্ক্রুয়ের এই জায়গাটা, যা ফোকাসটা কি হলো, এই যে এখানটা কিছু কারণে ভেঙে গেছে। এটা এই যে গেছে, আমার এটা পছন্দের ক্লিপ ছিল। এই জাস্ট আমরাও এখন ডিনার কমপ্লিট করলাম। আর আজকে ডিনারটা একদম সিম্পল বানিয়েছি, কেন দুপুর অতটা রিচ খেয়েছি, তাই ডিনার একদম সিম্পল। আজকে ডাল, আলু সেদ্ধ, ভাত। অ্যানি ওটাই খেয়েছে, আমরা ওটাই খেলাম। সো টিভি চালিয়ে দিয়েছি। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও। সো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। দেখা অবশ্যই হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। সো আজকের মতো টাটা। মা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা করে দাও, বলো টাটা, গুড নাইট, বলো টাটা। চা কি হলো, কি হলো? আমার সোনারা, আমার সোনা, আমার সোনাটা, সোনাটা, এই